মাস তো পড়ে গেছে, আমাদের ইতু পুজো শুরু হয়ে গেছে। তাকে ঘটগুলো নিয়ে চলে গেছিলাম ইতু পুজো করতে। আমাদের পাড়াতে এভাবে ইতু পুজো করা হয়। তাকে ঘটগুলো চাল করি ধান দুব্য নিয়ে সুন্দর করে আমাদের ইতু পুজো করা হয়। এটা আমাদের বাঙালদের নিয়ম, এভাবেই আমরা পুজো করি। আমাদের পাড়ায় প্রত্যেকটি ঘরে ঘরে এভাবেই পুজো করা হয়। এটাকে গলা গাছ দিয়ে সুন্দর করে ঘর দিয়ে শুদ্ধ বস্ত্রে চান করে সুন্দর করে চলে গেছিলাম ইতু পুজো করতে। এখন ধুলো জানিয়ে নেব সুন্দর করে মায়ের জন্য। ইতু পুজো হচ্ছে মা লক্ষ্মী বা সূর্যদেবের পুজো। এ দেখো এখন সুন্দর করে দেওয়া হচ্ছে প্রসাদ। এটা হচ্ছে মেন প্রসাদ। চাল দেওয়া হয়, নারকেল দেওয়া হয়, কাকিরা সব করছিল এটা সুন্দর করে। তারপর কলা দিয়ে নিচ্ছিল। এটা হচ্ছে মেন প্রসাদ, আমরা এটাই প্রসাদ হিসেবে নেব, এটাই সবাই নেয়। তারপর দেওয়া হচ্ছে গুড়, কলা, আখের গুড় লাগে, সুন্দর করে আখের গুড় দেওয়া হয়েছিল। তারপর দেখো এখানে বাতাসাও দেওয়া হচ্ছিল। এটা হচ্ছে প্রতি অঘ্রাণ মাস মানে রবিবার 1 মাস জুড়ে পুজো হবে। সবাই চলে এসেছে এখানে পুজো করার জন্য। ঘটগুলো সুন্দর করে দীপ ধূপ জ্বালিয়ে সুন্দর করে মায়ের পুজো করা হচ্ছে। এই পুজো করলে অধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, এটাই হয়তো কথা লেখা আছে, আমরা সবাই জানি। কিন্তু ভালোবেসে আমরা পুজোটা করি। মাকে আমি সত্যিই খুব মন থেকে মানি। এই যে মা লক্ষ্মীর পুজো, অ্যাকচুয়ালি সূর্যদেবের প্রকৃতির পুজো এটা বলা হয়। দেখো কত সুন্দর লাগছে। এখন ব্রতকথা শুরু হলো, সবাই ব্রতকথা শুনছি, কাকিরা জেঠিরা সব ব্রতকথা পড়ছিল। পুজো এখানেই সমাপন হলো সুন্দর করে ব্রতকথার পর। তারপরে আমরা সবাই সুন্দর করে এখন প্রণাম করে নিচ্ছি। জয় মা শ্রী চরণে শতকোটি প্রণাম মাগো, সবাইকে ভালো রেখো। প্রতি অঘ্রাণ মাস রবিবার আসলেই এটা হয়, 1 মাস জুড়েই পুজোটা করা হবে। এখন ঘটগুলো নাড়ানো হচ্ছে চুল দিয়ে, যদি পুজো করা শেষ হয়ে গেছে, এখন আবার সামনের রবিবার পুজো করা হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, ধন্যবাদ সবাই।